হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায়, ভগবান দামোদরের ইচ্ছায়, ভগবান মদন মোহন গোপীনাথ গোবিন্দ দেবের ইচ্ছায় আজকে আমি দামোদর মাস, কার্তিক মাস, নিয়ম মাস বা ঊর্জাব্রত সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। কেন একই মাসকে কার্তিক মাস বলে, কেন একই মাসকে নিয়ম মাস বলে, বৃন্দাবনে একে ঊর্জাব্রত বলে, আর আমাদের বাংলায় প্রচলিত দামোদর মাস, দামোদর ব্রত, তাই না? কেন এগুলো বলে, এসব নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে? তাই আমি আপনাদের কাছে একটা প্রার্থনা করব যে এই ক্লাসটি থেকে আপনারা অনেক কিছু জিনিস শিক্ষা লাভ করতে পারবেন। তাই একবার কমসে কম খুব মন দিয়ে শ্রবণ করবেন বসে। খুব বেশিক্ষণের ক্লাস নয়, অল্প সময়ের ক্লাস। এবং এই দামোদর মাসের মাহাত্ম্য বিভিন্ন গ্রন্থে উল্লেখ করেছেন। এই কার্তিক মাসকে কেন এত মানুষ সুন্দরভাবে পালন করে, শিল সনাতন গোস্বামীপাদ বলছেন, যিনি বৃন্দাবনের সব থেকে বড় গোসাই, তিনি বলছেন 11 মাস তুমি যদি কিছু নাও করো ভক্তিপথের, একটা মাস করো, কারণ এই মাসটা ভগবান ডিসকাউন্ট দিয়েছেন। বছরে ভগবান 3টে মাস ডিসকাউন্ট দেয় তার কাস্টমার বাড়াবার জন্য। কারণ ভগবানের একটা ইচ্ছা আছে, যে আমাদের মতো বদ্ধ জীবকে কিভাবে উদ্ধার করবেন। সেই জন্য ভগবান এই সুযোগটা দিয়েছেন। বৈশাখ মাস, মাঘ মাস, কার্তিক মাস, সব থেকে কার্তিক মাস শ্রেষ্ঠ। একবার শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ তিনি বদ্ধ জীবদের কৃপা করার জন্য বলেছিলেন যে ইস্কনের যে সকল সেন্টার আছে, বিশেষ করে ছোট ছোট সেন্টার, তারা যেন বাড়িতে বাড়িতে গিয়ে ওই কার্তিক মাস অনুষ্ঠান করে। আমাদের দুর্গাপুর মন্দিরে 3-4টে দল করে ফেলে, আর সারা দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই দামোদর মাস বাড়িতে বাড়িতে গিয়ে কিভাবে দীপ দেখাবেন, কিভাবে আরতি করবেন, কিভাবে অষ্টকম গাইবেন, সব কিছু জিনিস শিখিয়ে দেন। তাই গুরু মহারাজের আদেশ পালনার্থে আমিও চিন্তা করলাম যে ইউটিউবের মাধ্যমে মানুষের বাড়িতে যদি দামোদর বই, দামোদর ফটো এবং আরো কিছু প্রয়োজনীয় গ্রন্থ, যেগুলো মানুষের অত্যন্ত কল্যাণকর, খুব সহজে যাতে তাদের বাড়িতে পৌঁছে দিতে পারি কোরিয়ারের মাধ্যমে, অল্প টাকায়, সেটারও আমি বন্দোবস্ত করলাম যাতে মানুষের মঙ্গল হয়। আগের বছরে প্রচুর মানুষ এই এক গোছা বই যাকে বলে, একদম দামোদর ফটো নিয়ে, বুঝেছেন, একদম দামোদরের যে ফটো আর এই দামোদরের বই সব কিছু নিয়ে, এক গোছা বই একদম কোরিয়ার ফ্রি, মাত্র 500 টাকা বাড়িতে পৌঁছে দিচ্ছি। প্রচুর মানুষ এতে উপকৃত হচ্ছেন। এবং এই দামোদর ফটোটা এত সুন্দরভাবে করা হয়েছে যে মানে খুব ওজন আর খুব সুন্দর, এটা স্পেশাল করে বানানো হয়েছে, বুঝেছেন, যাতে কোনো কিছু অসুবিধে না, কোথাও দিলে হাওয়াতে ওই উল্টে পড়বে না, মানে এত সুন্দরভাবে এই সিস্টেম করা হয়েছে। সেই জন্য ভগবানের ইচ্ছায় আপনাদের কাছে আমার করজোড়ে নিবেদন, আপনার দামোদর মাসের মাহাত্ম্যটা একটু শুনুন। দামোদর, দাম মানে দড়ি, উদার মানে পেট। মা যশোদা এই মাসে ভগবান কৃষ্ণকে দড়ি দিয়ে বন্ধন করেছিলেন।
এবং এই বন্ধন করার পরে বিভিন্ন লীলাবিলাস হতে হতে ভগবান জমাল অর্জুন, বৃক্ষ, নলকূপের মণিগ্রীব, দুই ভাই, কুবেরের দুই পুত্র, তারা একটু অসৎ কাজে নিযুক্ত ছিলেন। তার ফলে নারদ মুনি অভিশাপ দিলেন। আর অভিশাপ প্রাপ্ত হয়ে যখন ভগবান দামোদর তাদেরকে উদ্ধার করলেন, সেই সময় সকলে, তখন তার কারেন্ট ছিল না, ব্রজগোপিকারা এসে খুব সুন্দরভাবে প্রদীপ দেখিয়েছিলেন। এই প্রদীপ দেখানোর পরে ভগবান কৃপা দৃষ্টি প্রদান করেছিলেন। কৃপা দৃষ্টি বিষ্টাতি দিনং বতানু গৃহানেশ মামজ্ঞ মেদাক্ষ দৃশ্য। মানে এই মাসে শুধু প্রদীপ দেখানোর প্রচুর মাহাত্ম্য। মানে ভক্তিটা খুব কঠিন নয়, এই মাসটা খালি পালন করবেন কত সহজ ভাবে সেটি বলবো। আর কবে থেকে পালন করবেন না, কেউ কেউ পালন করেন একাদশী থেকে, পাশাঙ্কুশে একাদশী 14ই অক্টোবর থেকে করে। আমাদের ইস্কন মন্দিরে বিশেষ করে পূর্ণিমা থেকে করে, 17ই অক্টোবর বৃহস্পতিবার পূর্ণিমা। এই পূর্ণিমা থেকেই দীপদান শুরু, বুঝেছেন। আর একাদশীর পর থেকে, মানে একাদশীর দিন থেকে বা আগের দিন দশমী থেকেই যদি নিরামিষ খান তাহলে তো অতি উত্তম। একটা মাস, মাত্রই 15ই নভেম্বর পর্যন্ত দীপদান সমাপ্ত। বুঝেছেন, মানে পূর্ণিমা পড়েছে ওই দিন, মানে ভীষ্ম পঞ্চক ব্রতও সমাপ্ত হবে, চাতুর্মাস ব্রত। আর একটা মাস, মাত্র একটা মাস যদি আপনি একটু নিরামিষ খাবেন, আর যদি বলবেন প্রভু আমি নিরামিষ খেতে পারবো না, তাহলে কমসে কম মাসকলাইয়ের ডাল, যেটাকে হড়র ডাল বলে বাংলায়, বুঝেছেন, কেউ বিমড়ির ডাল বলে বিভিন্ন রকম ভাবে, ওই মাসকলাইয়ের ডালটা খাওয়া নিষিদ্ধ। আপনি মুগ ডাল খান, সোজা কথা, অন্য ডাল নাও চিনলে অসুবিধা নেই, খালি মুগ ডালটা খাবেন এক মাস। এইভাবে করুন, যতটা ভালোভাবে করবেন ততটা ফল তো আপনি পাবেন। তাই একজন ভদ্রলোক আমাকে প্রশ্ন করেছিলেন যে আমি কেন এই কার্তিক মাস ব্রত পালন করব, বুঝেছেন। তখন আমি তাকে হাসতে হাসতে বললাম, কেন আমি দুঃখ দিয়ে কেন বলতে হবে ভাই, তাই না, তার ব্যাপার, সে করতেও পারে না পারে। আমি তাকে বললাম, ভগবান আপনাকে এত সুন্দর শরীর দিয়েছে কি জন্যে, আগে বলুন। একটা মাস ভগবানের জন্য করবেন না। আর 2 নম্বর হচ্ছে, আপনাকে হিন্দু পরিবারে জন্ম দিয়েছে, আপনি জানেন আপনি কত ভাগ্যবান, হিন্দু পরিবারে জন্ম দিয়েছেন বলে এইসব ব্রতগুলো করতে পারছেন। তখন ভদ্রলোক থতমত হয়ে গেছে। তখন আমি বললাম, কমসে কম আপনার পরিবার, ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে শান্তিতে ভালোভাবে যদি আরো উন্নতি করতে চান, আপনার পারমার্থিক দিক, ছেলে মেয়েদের ভালো, স্ত্রীর সঙ্গে একটা নিজের মনের মিল যদি আপনি বাড়াতে চান, যে আমি সংসারে প্রকৃত শান্তি চাই, তাহলে একটা মাস আপনি পালন করুন। তখন উনি আমার মুখের দিকে তাকাচ্ছেন। আমি বললাম, না হলে আপনার পূর্বপুরুষদের মঙ্গলের জন্য এই একটা মাস আপনি পালন করুন। আর যদি বলেন যে আমি তাও করব না, তাহলে আমি বলবো ভগবান সন্তুষ্ট হবেন এই ব্রত করলে, শ্রীমতী রাধারানী সন্তুষ্ট হবেন এই ব্রত করলে, কারণ শ্রীমতী রাধারানী স্বয়ং এই ব্রত পালন করেন। কমসে কম ভগবানকে, রাধারানীকে সন্তুষ্ট করার জন্য একটা মাস করুন।
হ্যাঁ, এই বললাম এ তো কোনো কঠিন নয়। আপনার স্ত্রীকে বলবেন বাড়িতে যে এই একটা মাস আমরা নিরামিষ খাই, আর প্রদীপটা দেখানো তো কোনো ব্যাপার নয়, তাই না? এরকম একটা প্রদীপ নেবেন, এরকম একটা সুন্দর প্রদীপ নেবেন। এই প্রদীপ নিয়ে আপনার চরণে 4 বার ঘোরাবেন হরে কৃষ্ণ বলতে বলতে, নাভিতে 2 বার ঘোরাবেন হরে কৃষ্ণ বলতে বলতে, মুখমণ্ডলে 3 বার ঘোরাবেন, হ্যাঁ, হরে কৃষ্ণ বলতে বলতে, সমগ্র শরীরে 7 বার ঘোরাবেন হরে কৃষ্ণ বলতে বলতে। টোটাল 16 বার। আপনার 16 কলা ভগবান পূর্ণ করে দেবেন। তাহলে আমি বলবো, যদি প্রদীপ নাই বলবেন তাহলে একটা এরমভাবে পলতে নিয়ে আপনি জ্বালিয়ে এইভাবেও করতে পারবেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর নাহলে পিতলের প্রদীপকে আপনি ধুয়ে নিয়ে ওটা নিয়ে আপনি সবাই মিলে করতে পারেন। যদি আপনি বলবেন যে আমার স্বামী তো রাত্রে আসে, তাহলে রাত্রিবেলা হলেও একটা প্রদীপ আপনি দিয়ে দেবেন। ওই প্রদীপটা উনাকে বলবেন যে চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সমগ্র শরীরে 7 বার, 16 বার আপনি ঘোরাবেন। দেখবেন একটুখানি মুখে মিষ্টি দিয়ে যদি বলবেন, প্রত্যেকের স্বামী রাগান্বিত হলেও আপনি বলবেন তাকে আদর করে যে তোমার খাবার রেডি করে দিচ্ছি, করবে। হ্যাঁ, সেই জন্যে বাড়ির মঙ্গলের জন্যে, পূর্বপুরুষদের উদ্ধারের জন্যে, এবং 100 জনম আপনার এই কার্তিক মাসের ফলটা থাকবে। আর যদি না করবেন, কোথাও কোথাও লেখা আছে 7 জনম, কোথাও লেখা আছে 10 জনম। হ্যাঁ, যত পুণ্য করেছেন সব নষ্ট হবে। আর এই কার্তিক মাসে যদি আপনি একবার করে দেখবেন, তখন আপনি নিজে উপলব্ধি করতে পারবেন যে সত্যি করে আমার বাড়িতে আগের থেকে অনেকটা শান্তি, সমৃদ্ধি সব বৃদ্ধি পাচ্ছে। আপনি অনুভব করতে পারেন। প্রত্যক্ষ ভোগম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম, ভগবদ গীতা 9ম অধ্যায়ের 2 নম্বর শ্লোকে উল্লেখ করছেন যে আপনি প্রত্যক্ষভাবে অনুভব করতে পারবেন। এই ভগবত ভক্তিটা করলে আপনি প্রত্যক্ষ অনুভব করতে পারবেন। সেই জন্যে এই দামোদর মাস, একটা মাস যদি করবেন, খুব মঙ্গল, বুঝেছেন? আর এটা তো আপনাকে খুব পরিশ্রম করতে হচ্ছে তা নয়। হ্যাঁ, শুধু 17ই অক্টোবর বৃহস্পতিবার ওই দিন থেকে প্রদীপ দেওয়া শুরু করবেন। 15ই নভেম্বর, 29 দিন, 31 দিনও নয়, বুঝেছেন? একজন আমাকে প্রশ্ন করছে, প্রভু আমার ছেলে তো হোস্টেলে কাজ করে, হ্যাঁ, মানে হোস্টেলে থাকে পড়াশোনার জন্য। তাই বললাম কোনো অসুবিধা নেই, আপনার ছেলেকে একটু ঘি গালিয়ে মানে গরম করে, আর দেখবেন ছোট ছোট পলতে পাওয়া যায়, ওই পলতেতে যদি ঘিটা পুরা ঢেলে দেবেন, দেখবেন ঘিটা পুরা ওই পলতেগুলো সব টেনে নিয়েছে, পরিমাণ মতো দেবেন। আর ধরাবার সময় যদি এই পলতের মাথাতে যদি একটু মানে কর্পূর লাগিয়ে দেন, ওর আবার ফল আরো বেশি। আর এই কার্তিক মাসে যদি আবার অন্যজনকে প্রদীপ দেবেন, কেউ আমাদের বাড়িতে এলো, তাকে বললেন একটু প্রদীপ দিয়ে দেন, আরো মঙ্গল। আর এই প্রদীপ দেখাবার সন্ধেবেলা করলে ভালো। হ্যাঁ, দামোদর অষ্টকম একটা গান আছে, গাইতে গাইতে। আর নাহলে সকালেও দিতে পারেন, দুপুরে দিতে পারেন, কোনো নিয়ম নেই। হ্যাঁ, বুঝেছেন? একজন প্রশ্ন করছে, প্রভু আমার স্বামী তো আমিষ খায়, আমি আমিষ খাওয়াটা বন্ধ করি, কিন্তু আমার স্বামী আমিষ ছাড়ে না, ও কি প্রদীপ দিতে পারবে? হ্যাঁ, দিতে পারবে, কোনো অসুবিধা। মানে এই একটা মাসে কোনো নিয়ম কারণ নেই, বুঝেছেন? সবাই প্রদীপ দিতে পারবে। হ্যাঁ, কেউ বলে যে 1 মাস তো পুরা সূচি থাকা যায় না, কখনো কোনো কারণবশত অসুচি হয়ে যায়, তখন কি করব? তখন স্নান করে দিতে পারেন প্রদীপ।
আর এই মাসে তুলসী মহারানীকে জল দেওয়ার মাহাত্ম আরো বেশি। তুলসী মহারানীকে জল দিয়ে ডান দিকে, হাতের ডান দিক রেখে 4 বার পরিক্রমা করবেন, খুব মঙ্গলকর। না, ভগবত ভক্তিটা করলে অত্যন্ত মঙ্গল। আর বিশেষ করে এই কার্তিক মাসে 10,000 গুণ বেশি ফল পাবেন। কত গুণ? 10,000 গুণ। যা করবেন ফল পাবেন, বুঝেছেন? তা এই কার্তিক মাসে অনেক মাহাত্ম্য আছে। আমলকির জন্ম, এই পৃথিবীর প্রথম গাছ হচ্ছে আমলকি, বুঝেছেন? তা এগুলো সব ওই ভক্তি পুরুষোত্তম মহারাজের এই যে দামোদর বইটা আছে না, এই দামোদর বই সব মাহাত্ম্য আছে। মানে পূর্ণিমা যে শেষ হবে, সেই 15ই নভেম্বর, 14ই নভেম্বর, মানে শুক্লা চতুর্দশীতে আমলকি বৃক্ষের জন্ম। ওই আমলকি বৃক্ষ পরিক্রমা করা, আমলকি খাওয়া, আমলকির নাম উচ্চারণ করা, প্রচুর মাহাত্ম্য পাবেন। মানে এই কার্তিক মাসটা মানে আপনাকে বলবো কি, শুধু ভক্তির লাইনের এমনি তো শাস্ত্রে আছে বছরের 4টে দিনের কোনো দিনক্ষণ নেই পবিত্র দিন। দুর্গা পূজাতে বিজয়া দশমীর দিন, কার্তিক মাসের প্রথম দিন, বৈশাখ মাসের প্রথম দিন, আর অক্ষয় তৃতীয়া। 4টে দিন তো খুব মাহাত্ম্যপূর্ণ। এখন আপনি বলবেন, প্রভু পুরা মাস যদি করতে না পারি অপরাধ? কোনো অপরাধ নেই, কোনো কিছু অসুবিধা নেই। আপনি যতদিন পালন করুন, 1 মাস করলে আপনার ভালো। বুঝেছেন? আপনি খুব উপকার পাবেন। সেই জন্য আমি বলবো যে কার্তিক মাসটা খুব সুন্দর করে পালন করুন। একজন ভদ্রলোক, একটা ভিডিও দেখাবো আপনাকে, ও ভদ্রলোক মিলিটারিতে কাজ করে। উনি বলছেন, প্রভু আমি কোনো মতে কোনো নেশা ছাড়তে পারছি না, আর আমার খৈনি খাওয়া থেকে, সিগারেট খাওয়া থেকে, রাত্রিরে মদ খাওয়া থেকে কোনো নেশা মানে বাদ থাকতো না। যেহেতু আমার স্ত্রী তো সঙ্গে থাকতো না, আমি তো ক্যাম্পে থাকতাম, ওরা বাড়ি থাকতো, 6 মাস বাদে আসতাম। তা ওখানে তো প্রভু স্বাধীন আমি, তা পয়সা প্রভু প্রচুর খরচা করে ফেলতাম। আর এই কার্তিক মাস করার পরে, আর আপনার থেকে ভাগবত নিয়েছিলাম, আর একটা ভাগবতের খণ্ড নিয়ে গেছিলাম। এই ভাগবত পড়া আর এই পড়াতে প্রচুর উপকার পেয়েছি। প্রচুর উপকার। নিখিল ডাকুয়া প্রভু আলিপুর দুয়ার থেকে এসেছেন। উনি পূর্বে আমাদের ভাগবত নিয়েছিলেন। ভাগবতের মাহাত্ম্য উনার শ্রীমুখ থেকে শুনুন, এবং উনার স্ত্রী আজকে চৈতন্য চরিতামৃত নিলেন, উনার স্ত্রীর মুখ থেকেও আপনারা শুনবেন। শুনুন, আপনি বলুন কি আনন্দ পেয়েছেন। হরে কৃষ্ণ প্রভু, আমি বিএসএফ এ কাজ করি। এর আগে আমি প্রভুর অফিস থেকে ভাগবত নিয়েছিলাম। এই ভাগবত পড়ে ভাগবত গৃহে রাখায় আমার কিছু ব্যাড হ্যাবিট ছিল, যেটা ফোর্সে মানুষের থাকে, মদ্যপান, বিড়ি, খৈনি। তা আমার খৈনি একটা লম্বা অভ্যাস ছিল, 30-35 বছর। এই ইস্কনের সম্মুখে এসে প্রভুর ভিডিও দেখে ভাগবত পাঠ করে আমার এই ব্যাড হ্যাবিট আজকে 2 বছর হয়ে গেল, এই অভ্যাস নেই। আমি আশা করি আপনারাও এই প্রভুর ভিডিও দেখুন এবং ভাগবত পাঠ করুন বা ভাগবত বাড়িতে নেওয়ার চেষ্টা করুন। এইরকম ব্যাড হ্যাবিট থেকে মুক্তি হওয়ার আশা আছে। মাতাজি বলুন, চৈতন্য কি ব্যাপার বলুন। যে উনি চৈতন্য নিলেন এই কারণে যে ভাগবত উনার স্বামী নিয়েছেন, তাই উনার বড় ইচ্ছা যে আমি চৈতন্য নেব। চৈতন্যটা বাংলায় লেখা আছে, তাই মাতাজি বলছেন আমি পড়বো। উনার স্বামীর কাছে উনি আবদার করেছেন, উনার স্বামী আজকে উনাকে এই চৈতন্য চরিতামৃত দিলেন মায়াপুর ধামে। তাই আমি শ্রী শ্রী রাধা মাধব নৃসিংহদেবের কাছে প্রার্থনা করব ওনাদের পরিবারের কল্যাণের জন্য। সকলে একবার বলুন আমার সঙ্গে আনন্দে, এবং শ্রী শ্রী রাধা মাধব, শ্রী শ্রী পঞ্চদত্ত নৃসিংহদেব আপনি কৃপা করুন নিখিল ডাকুয়া পরিবারের সবাই যাতে শান্তিতে থাকে, আনন্দে ভগবত ভক্তি করতে পারে। তাই ওনাদের মঙ্গলের জন্য আমরা একবার হরিনাম করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। সকলে ভালো থাকুন। হরে কৃষ্ণ। এখন ভাগবতের কোন স্কন্ধ পড়বেন
শাস্ত্রে আছে। অষ্টমের স্কন্ধটা ভাগবতে গজেন্দ্র মোক্ষ যে কাহিনী আছে, এই যে অষ্টমের স্কন্ধ আছে, এই অষ্টমের স্কন্ধে গজেন্দ্র মোক্ষ কাহিনী, এই কাহিনীটা প্রচন্ড মঙ্গলদায়ক, বুঝেছেন? এটার অধ্যায়ের নামও আমি বলে দিচ্ছি, গজেন্দ্র স্তব, অষ্টমের স্কন্ধ 3য় অধ্যায়, বুঝেছেন? সেখানে পাবেন। আর এত সুন্দরভাবে ছবি দিয়েছে, মানে গজেন্দ্রকে কুমির ধরেছে পাটা, দেখেছেন? আর গজেন্দ্র দেখুন একটা ফুল নিয়ে তিনি ভগবানের স্তব করছে। এই যে গজেন্দ্র ফুল নিয়ে স্তব করছে, এইটার কারণটা কি জানেন? এই গজেন্দ্র আগের জন্মে রাজা ছিলেন, ইন্দ্রদ্যুম্ন রাজা। তার গুরুদেবের কাছ থেকে অভিশাপ প্রাপ্ত হয়ে হাতি জন্ম পেয়েছেন, কিন্তু পূর্বজন্মে যেটা করেছে না, ওটা ভুলে যায়নি। হাতি জন্ম পেলেও ওর মনে পড়ে গেছে, আমি একটা ফুল তুলে ভগবানকে নিবেদন করেছে। তার এই ভক্তিটা কখনো নষ্ট হবে না। বলবো না 100 জন্ম থাকবে আপনার এই মাহাত্ম্য। ভগবান কৃষ্ণের স্ত্রী সত্যভামা, ভগবান কৃষ্ণ কোথাও বেড়াতে গেলে সত্যভামাকে নিয়ে যেতেন। স্ত্রী স্বামীর সঙ্গে কোথাও বেড়াতে গেলে খুব আনন্দ পায়। তা সত্যভামা একবার জিজ্ঞাসা করছে প্রভুকে, মানে ভগবান কৃষ্ণকে, যে প্রভু, আমি আপনাকে প্রতিরূপে পেলাম, আমি পূর্বজন্মে কি এমন সৌভাগ্য করেছিলাম? তখন বলছেন ভগবান কৃষ্ণ যে এর সৌভাগ্যের কারণ হচ্ছে তুমি কার্তিক ব্রতটা খুব ভালো করে পালন করেছিলেন, দামোদর মাসটা। সেই মাসটা পালন করার ফলে আমাকে প্রতিরূপে পেয়েছ, বুঝেছেন? কার্তিক মাসের প্রচুর মাহাত্ম্য, কত বলবো, আপনি কত শুনবেন। এই অষ্টমের স্কন্ধটা যদি ভাগবত থাকে তাহলে 33টা শ্লোক আছে। গজেন্দ্র স্তব পড়বেন, খুব অপূর্ব লাগবে আপনাকে। একজন ব্যক্তি বলে প্রভু 3 বার শেষ করে দিই। আর এই কার্তিক মাসে অনেক মানুষ আমার থেকে ভাগবত নিয়েছেন, বুঝেছেন? অনেকে সংকল্প করে রেখেছেন যে আমি প্রভু আপনার কাছ থেকে ক্লাস শুনে ভক্ত হচ্ছি, আমি আপনার কাছ থেকে ভাগবতের নাম নিয়েছেন। আর যদি আপনি বলবেন যে বহু ভাগবতের তো আমার এত টাকা নেই, তাহলে ওই দামবন্ধন লীলা আছে, মানে কৃষ্ণ লীলাতে এই ভগবান শ্রীকৃষ্ণ জীবনী থাকলে ওইখানে 9ম অধ্যায়ে দামবন্ধন লীলা 9ম আর 10ম অধ্যায়টা একটু পড়বেন প্রতিদিন। আর সহজ ভাষা তো, বাংলা কবি গদ্য আকারে আছে, এটা তো আমার কোনো কষ্ট হবে বলে মনে হয় না। বুঝেছেন? 9 আর 10 দুটো অধ্যায় একটু একটু করে পড়বেন। আর আপনাদের যেটা বলছিলাম যে এই ব্রত পালনে আপনি বলবেন প্রভু আমি তো ওই আপনার ওই সেটটা নেব, ওই সেটের দাম মাত্র 500 টাকা। এখানে আপনি অনেকগুলো বই পাবেন, সোজা কথা। দামোদর ফটো পাচ্ছেন, তারপরে পুরুষোত্তম মহারাজের এই দামোদর এই বইটা পাচ্ছেন, তারপরে মায়াপুর রাধা মাধব কি করে এলো, রাধা মাধবের পালিশ করতে হতে কি করে পৈতে বার হলো, দেখছেন? পাথর ঘষতে ঘষতে পৈতে রাধা মাধব বেরিয়েছে। তারপরে কৃষ্ণ ভাবনামৃত, আদর্শ, অনেকগুলো বই পাবেন, সোজা কথা। এরকম খুব সুন্দর সুন্দর কৃষ্ণ ভাবনামৃত, এই বইটা তো পড়ে বহু মানুষ ভক্ত হয়েছে। অপূর্ব সঞ্চিতা, টোটাল একদম এক গোছা পাবেন, সোজা কথা। একদম পুরা প্যাকিং করে আপনার বাড়িতে চলে যাবে, কোনো অসুবিধা নেই। আপনি সবথেকে ভালো হোয়াটসঅ্যাপে ফোন করবেন, আপনার যা কিছু প্রশ্ন, আপনি কিভাবে টাকা দেবেন, কিভাবে নেবেন, কি 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 লাগবে, সব কিছু বলবেন, করে দেবো। কোনো অসুবিধা নেই। তা এখন দামোদর মাস পালন করবেন, সব পরিবারকে নিয়ে করবেন, নিরামিষ খাবেন, বুঝেছেন? এর থেকে আনন্দ আর কি আছে বলুন? এর থেকে আনন্দ আর কিছু আছে? সেই জন্যে এগুলো করুন, খুব ভালো। একজন ভদ্রলোক বললেন আমাকে, মানে কমেন্টে লিখেছেন,
আগের বছর ক্লাসে যে প্রভু আমি তো নেশা করি আর আমার স্ত্রীও পছন্দ করে না, তা আমি প্রদীপ দেখালে কি ভগবান গ্রহণ করবে? আমি বললাম চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর একদম স্পষ্ট করে লিখেছেন, দরিদ্র অদমে যদি লয় কৃষ্ণ নাম, সর্বদোষ থাকলেও যায় আমার ধাম। হ্যাঁ, এই বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন। হ্যাঁ, বুঝেছেন, কোনো অসুবিধা নেই। আর বদ অভ্যাস ছাড়াবার জন্যে এই ব্রতটা করুন, দেখবেন অনেক বদ অভ্যাস ছেড়ে গেছে, অনেক পারমার্থিক উন্নতির জন্য করছে, অনেকে ভক্তিপথে প্রথম লাইন দিচ্ছে এই কার্তিক মাসের মাধ্যমে। হ্যাঁ, ছেলে মেয়ে নিয়ে সবাই মিলে করছে, করার পরে অনেকে তাদের বদ অভ্যাস ছেড়ে দিয়েছে, অনেকে আমিষ আজ ছেড়ে দিয়েছে। হ্যাঁ, অনেকের বাড়িতে ভগবানের ইচ্ছা প্রচুর অশান্তি ছিল, শান্তি হয়ে গেছে, অনেকের বাড়িতে রোগ টোগ চলে গেছে। হ্যাঁ, অনেক মঙ্গল। শিল সনাতন গোস্বামীপাদ বলছেন, সমস্ত তীর্থে স্নান করে দান করে যে ফল দাড়ি পাল্লার একটা পাল্লায় রাখলে আর একটা পাল্লায় কার্তিক মাসের ব্রতের ফল রাখলে, হ্যাঁ বলছে দুটো পাল্লা রাখতে গেলে কার্তিক মাসের ফলটা অনেক নিচে নেমে যাবে, এত ভারী। বুঝেছেন? সেখানে কার্তিক মাসে আমরা আর যদি কেউ পালন করে, যমরাজ তো তার কাছে কোনোদিনও আসবে না, দূর থেকে পালাবে। হ্যাঁ, মানে নরকের হাত থেকে রেহাই পেলেন। হ্যাঁ, এখন প্রশ্ন করবেন, প্রভু তাহলে কার্তিক মাসটা যদি আমি পালন করি কিভাবে করব? ঠিক আছে, তাহলে 17 অক্টোবর বৃহস্পতিবার পূর্ণিমা আগের দিন অর্থাৎ 16 অক্টোবর আপনি ভগবান রাধা মাধবের কাছে দাঁড়িয়ে বা আপনার মন্দিরে যে ভগবান আছে তার কাছে দাঁড়িয়ে আপনি বললেন যে প্রভু আমি আগামীকাল থেকে কার্তিক মাস পালন করার সংকল্প নিচ্ছি। মানে যেভাবে আপনি করবেন সংকল্প, আপনি যদি বলেন যে আমি শুধুমাত্র প্রবাদ বলেছেন মাসকলাই ডাল অর্থাৎ যেটা বললাম অড়হর ডাল বা বিমলির ডাল ওটা বন্ধ করব, হ্যাঁ ওটা বন্ধ করে দিলেন, মুগ ডাল খেলেন, যে আমি প্রভু ওই ডালটা বন্ধ করব, মুগ ডাল আর অন্যান্য যা রান্না করে খাবো। হ্যাঁ, একটা আপনি যদি বলবেন প্রভু আমি নিরামিষ খাবো আর ডালের মধ্যে মুগ ডালটা ব্যবহার করব, হ্যাঁ তা হবে। আপনি যদি বলবেন প্রভু আর একটুখানি উন্নত করব, হ্যাঁ তাহলে সরিষার তেলটা বন্ধ করে দেবেন, হ্যাঁ সাদা তেল ব্যবহার করুন। আপনি যদি বলবেন আর একটুখানি আমি উন্নত করতে চাই, তাহলে সরিষার তেল, হ্যাঁ আর পটল, বেগুন, সিম, বরবটি, হ্যাঁ রাজমা যেটাকে বলে একটা বাইরেকার যে বড়ি, হ্যাঁ এগুলো লাউ এগুলো খাবো না, তাহলে হবে। মানে আপনার যতটা বাড়িতে মিলে মিশে সবার সঙ্গে করতে পারবেন সেইভাবে করবেন, অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক আছে, এমন নাই যে খুব চাপাচাপি। সকালে উঠলেন, গঙ্গা গঙ্গা বলে স্নান করিলেন, একটা তো ফল পেয়ে গেলেন। হ্যাঁ, একটু ভোরে উঠলে ভালো। আর মায়েদের গলা পর্যন্ত স্নান করার নিয়ম আছে শাস্ত্রে, চুল ভিজালে শুকাবে না বলে, অসুবিধা নেই। করে ভগবানকে তুলে জাগিয়ে একটা যেমন ভাবে তোয়ালে দিয়ে মুছে ভগবানের কাছে ধূপ দিলেন কি প্রদীপ দিয়ে দিলেন। যদি বলবেন যে আমার স্বামী সকালে চলে যায়, তা সকালেই প্রদীপ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যদি দুপুরে আসে স্নান করে দিতে পারে, বা রাত্রিরে আসে রাত্রির 9টা-10টা বেজে যায় তখনও দিতে পারেন। সারাদিনে একবার প্রদীপ দেখালেই হলো। আর দামোদর অষ্টকমটা এমনি যে কোনো ইউটিউবে যাবেন, বলেন দামোদর অষ্টকম গাইব। আর আমাদের যে দামোদর বইটা আছে না, এই দামোদর বইটা, এই দামোদর বইতে দামোদর অষ্টকম আছে। হ্যাঁ, এখানে একদম সুন্দর করে লিখে দিয়েছে কোন পাতায় আছে, কোনো অসুবিধা নেই। 121 পাতায় আছে। আপনি আর
এই বইটার দামই 180 টাকা, বুঝেছেন? এটা বাইরেকার প্রেসে হয়েছে তো, সেই জন্য ওইগুলোর অনেক দাম। একসঙ্গে নিলে আপনার দামটা কমও পড়ছে, কোরিয়ার চার্জও লাগছে না, আপনার সুবিধে। সেই জন্যে বলছি এই সেটটা। আর আর একটা কথা বলতে আমি ভুলে গেছি, বহরমপুরে একজন ডাক্তার, উনি বলছেন প্রভু আমার কিন্তু সময় হবে না, কোনো মতে একটা প্রদীপ ঘোরাতে পারি, কিন্তু আমি ফলটা কার্তিক মাসে পেতে চাই, কি করব? আমি কমসে কম আপনাকে 5 জনকে, আপনার তো টাকার অভাব নেই, ভগবান ইচ্ছা, 5 জনকে আপনি ওই আমাদের এই 500 টাকা সেট দিয়ে দেন, দিয়ে বলবেন যে আমি তোমাদের দিচ্ছি। আর একবার দিলে মানে কি, ও তো বহুদিন থাকবে, এ তো নষ্ট নয়। হ্যাঁ, এসব নষ্ট হবে না। তা আমি বললাম যে ওরা যখন করবে ওর ফল কমিশন পাবেন। সেই জন্য অনেকে অন্যজনকে দানও করছে, অসুবিধে নেই। হ্যাঁ, আর এই দামোদর অষ্টম যখন গাইবেন, এর কোনো মানে নিজেও গাইতে পারবেন। হ্যাঁ, এরকম ভাবে বইতে দেখবেন লেখা আছে না, দামোদর অষ্টম 121 পদে একটা সুর আমি জাস্ট গাইছি। হ্যাঁ, আমার গলা তো বুঝতেই পারছেন, তবু আমি চেষ্টা করি। নমামি শরংস চিদানন্দ রূপম লসৎ কুণ্ডলং গোকুলে ভ্রাজমানম যশোদা বিয়োলোকো লাব্ধবমানম পরামিষ্ট মত্তং তত দূত গোপা। এই একটা সুর আছে, আর একটা সুর নমামি শরংস চিদানন্দ রূপম লসৎ কুণ্ডলঙ্গ কুলে ভ্রাজমানম যশোদা বিয়োলুখ লাব্ধবমানম পরামিষ্ট মত্তং তত দ্রুত গোপা। নমামি শরংস চিদানন্দ রূপম লসৎ কুণ্ডলঙ্গ কুলে ভ্রাজমানম। এইভাবেও গাইতে পারেন। ভগবান যাকে যে গলা দিয়েছে, ভগবান গলাটা দেখে না, দেখে ভাবটা দেখে। হ্যাঁ, বুঝেছেন, কোন ভাবে আপনি গাইছেন। এইবার দামোদর আশ্রম গাইতে গাইতে কোনো কোনো কেউ গাওয়ার পরে তারপরে শেষে প্রদীপ দেয়, কেউ গাইতে গাইতে প্রদীপ দেয়, কোনো অসুবিধে নেই। আপনার বাড়িতে 2-4 জন এলে, হ্যাঁ, আপনি তাদেরকে একটু প্রদীপ দেখালেন, লাস্টে একটু খিচুড়ি প্রসাদ দিলেন, হ্যাঁ, ভোগ লাগিয়ে। এইভাবে করুন, দেখবেন খুব আনন্দ পাবেন। এই কার্তিক মাসটা মানে আনন্দের মাস। ভগবান যেমন ডিসকাউন্ট দিয়েছে, সেরকমভাবে আপনিও দেখবেন যে কিভাবে সময়কে আপনি নিজেই বার করে নিচ্ছেন। হ্যাঁ, বার করে এই ভগবানের সেবা করছেন। মাত্র 3টে দিন করুন, বেশি না, 3টে দিন করুন, দেখবেন আপনার হৃদয় থেকে ভগবান এত সুন্দর বুদ্ধি দেবেন না, দাদা আমি বুদ্ধি যোগান্তর, ভগবান বুদ্ধি দান করেন। হ্যাঁ, সেই জন্য করুন। আর একটা কথা আমার বলতে মানে মনে নেই, বলে দিচ্ছি, কেউ যদি করে তাকে কখনো নিষেধ করবেন না, তাহলে আরো ক্ষতি, মানে যমরাজ খুব পেটাবে, বুঝেছেন? একবার যমরাজ তার চেলা চামুন্ডাদের নিয়ে মানে মিটিং করছে, যমদূতদের নিয়ে। আর তখন বলছেন কি ব্যাপার, এত কাস্টমার কম আসছে? বলছে প্রভু কি বলবো, এখন প্রতিটা বাড়িতে কার্তিক মাস হচ্ছে, আর যে একবার কার্তিক মাস করে তার বাড়িতে তো আর যেতে পারি না। হ্যাঁ, সেখানে ভগবানের পূজা হচ্ছে, হ্যাঁ, তারপরে ভাগবত রাখছে, গীতা রাখছে, চৈতন্য চৈতামৃত রাখছে। আর যে বাড়িতে এগুলো হয়, আপনি তো বলে দিয়েছেন 6ষ্ঠ স্কন্ধে ভাগবতে যে যারা একবার প্রণাম করেছে, যারা এই মাস পালন করেন, ভক্তিপথে আসে, তাদের বাড়িতে যাবে না। তা সেই জন্য প্রভু যেতে পারছি না, অনেকজনের কাস্টমার কমছে। একবার শিশুমার জয়পতাকা স্বামী গুরুমাজ একটা খুব সুন্দর কাহিনী বলছিলেন, এটা বলে শেষ করে দেবো, ঠিক আছে? তা একটা পরিবারে মানে ছেলে, বৌমা, নাতি
আর ওনার স্ত্রী, ওনারা ভক্ত। হ্যাঁ, ওনারা উপরতলায় থাকে আর নিচের তলায় স্বামী থাকে। স্বামী ভক্ত নয়, ও ভক্তি টক্তি এসব মানেও না, করে না। ওনার একটাই কথা, আমি তো অসৎ পথে যাচ্ছি না, আমি তো সৎ পথে থাকি। হ্যাঁ, আর আমি আমার পেনশনের টাকায় খাই, তোমাদের টাকাতেও খাই না, আমি তো সারা জীবন রোজগার করেই খেলাম, তা আমাকে কেন তোমরা ভক্তি পথে আসার জন্য বারবার বলছো? তো বলার পরে ছেলে মেয়েরা দেখছে যে বাবা বয়স হয়ে গেছে, আর বলে লাভ নাই, যখন করবে না কি করবো, আর জোর করে তো আর হয় না। হ্যাঁ, কারণ ভক্তিটা হচ্ছে ভালোবাসার জিনিস, বুঝেছেন? এই জোর করে হয় না, ভক্তিটা সম্পূর্ণ ভালোবাসার জিনিস। তা কি করবে না, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলে দিয়েছেন যে ইনার ক্যান্সার এত মানে বেড়ে গেছে, এই 15 দিন থাকতে পারে কি 20 দিন থাকতে পারে, কি জোর 1 মাস থাকবে, তার বেশি থাকতে পারবে না। আপনারা বাড়িতে নিয়ে গিয়েই ওকে একটু ভগবান নামটাম করান। তা এনেছে, আনার পরে স্ত্রী চিন্তা করলেন ডাক্তার বলেছে বোধহয় করবে, তখন মাতার কাছে বসে আছে, বসে উনি ওই টিভিটা চালিয়ে দিয়েছে একটা ভাগবত পাঠ। হ্যাঁ, তো ভাগবত পাঠটা শুনে বলছে কি চালাচ্ছ তুমি, তুমি খবর চালাও। তার ও স্ত্রী চিন্তা করলো ভাই বয়স হয়ে গেছে, কি করব, ঠিক আছে, হ্যাঁ খবরটা চালিয়েছে। তো ওনার স্ত্রী তো খবর ভালো লাগে না, খবর মানেই বুঝতে পারছেন তো খালি ঝগড়া মারামারি। হ্যাঁ, তা কিছুক্ষণ বাদে বন্ধ করে দিয়েছে। দেওয়ার পরে মাতার কাছে ওই ভাগবতের, আমাদের যে ভাগবতের প্রথম স্কন্ধটা পড়ছে। তা পড়তে পড়তে ওনার স্বামী বলছে কি গজ 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 করছো, বলছে আমি একটু ভাগবত পড়ছি। বলছে পড়তে হবে না। তখন উনি চিন্তা করলেন কি করব, স্বামী বলছে তো, স্বামীকে তো পতি দেবতা, তাকে তো আর অমান্য করতে পারি না। তাই ঘুমিয়ে পড়েছে, আর ও স্ত্রী ভাগবতটা মাথার কাছে রেখে পালিয়ে গেছে। আর যমরাজ এসছে, যমরাজ ভাগবত দেখিয়ে তো লাভ মেরে পালিয়ে গেছে, বুঝেছেন? হ্যাঁ, যে উপরের তলায় তো সবকিছু ভক্তি করছে, নিচের তলা আবার ভাগবত আছে। তা সেই সময় তো উনি বুঝতে পেরেছেন যে যমরাজ এসছিলেন, তখন তাড়াতাড়ি উনার স্ত্রীকে ডেকেছেন। তা উনার স্ত্রী এসে একটু ভাগবত বলছে, ভাগবত পড়ো তো একটু শুনি। তখন ওনার স্ত্রী অবাক হয়ে গেছে, কি ব্যাপার। তখন কিছুক্ষণ বাদে দম নিয়েছে, এসে জল খাইছে, মানে খুব হাঁপিয়ে গেছে, জল টল খাইয়ে তা বলছে ভাগবত পড়েছে। শেষে জিজ্ঞাসা করছে, তখন ওনার স্ত্রী বলছে দেখো সারা জীবন তো তোমায় বলে আমরা এই ভাগবত পড়াতে পারলাম না, আর ভক্তি করাতে পারলাম না, এখন যমরাজ এসে তোমাকে ভক্তি করালো। হ্যাঁ, তা ভাগবতের মহিমা, এই কার্তিক মাসের মহিমা, প্রচুর মহিমা, বুঝেছেন? হ্যাঁ, বলুন, এখন কোনো কিছু প্রশ্ন থাকলে বলুন, মন খুলে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বলুন কি প্রশ্ন। ও হরে কৃষ্ণ, বলুন বলুন, আপনার কি মনে প্রশ্ন বলুন, বলুন। ও আচ্ছা, আমাদের একটা ভিডিও দেখেছেন যে আমরা বৃন্দাবনে যাচ্ছি। হ্যাঁ, বৃন্দাবনে যাচ্ছি, আর যারা যারা কুম্ভতে দান করবেন তারা নাম গোত্র দিলে আমরা তাদের নাম গোত্র নিয়ে বৃন্দাবনে, আমি যেখানেই থাকি না কেন বৃন্দাবনেও তার জন্য প্রার্থনা করব। এমনিতে কুম্ভতে গিয়ে প্রার্থনা করব, হ্যাঁ, এবং কুম্ভের জল এনে তাদেরকে দেওয়ার চেষ্টা করব। যারা কমসে কম 5টা গীতা দেবে তাদেরকে আমি কোরিয়ারের মাধ্যমে ওই কুম্ভের জল দেব, প্রসাদ দেব। আর বৃন্দাবনে যাচ্ছি, বৃন্দাবন পরিক্রমাতে তাদের নাম গোত্র দিয়ে, যারা মনে করুন 1 মাসের মধ্যে, কার্তিক মাসের মধ্যে যারা পাঠিয়ে দেবে তাদের নাম গোত্র দিয়ে বৃন্দাবনে, হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনা করব। তারও ভিডিও আপনার কাছে পাঠিয়ে দেবো, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে, অসুবিধা নেই। ঠিক আছে, ভালো প্রশ্ন করেছেন। আপনি তাহলে সব দেখেন। হ্যাঁ, হ্যাঁ, একটা ভিডিও ছেড়েছেন শ্রীশ্রীমদ ভক্তি বিজয় ভাগবত মহারাজ, ওইটা আমি বলছিলাম যে যারা দেবেন তাদেরকে বৃন্দাবনে নাম গোত্র দিলে আমরা প্রার্থনা করে দেব। কেন 12 বছর বাদে কুম্ভ হয়, তো এই কুম্ভটা খুব গুরুত্বপূর্ণ কুম্ভ, সেই জন্য আমাদের মায়াপুর থেকে 1 লক্ষ গীতা
দানের জন্য যাবে। বিভিন্ন জন কালেকশন করছে, তার মধ্যে আমাকেও বলেছেন কিছু কালেকশন করবেন। আমি কুম্ভ মেলা সম্বন্ধে একটা ভিডিও দেব, দানের মাহাত্ম্য সম্বন্ধে, অসুবিধা নেই, ঠিক আছে। ভালো প্রশ্ন করেছেন আপনি। আচ্ছা, ওনার প্রশ্ন হচ্ছে যে ওই তুলসীর যে ডালের প্রদীপটা, এটা কি দেওয়া ঠিক হবে না? তুলসী ডালে ছোট ছোট তুলসী ডাল কাটলেন, কেটে ওইখানে বলতে মানে জড়িয়ে তুলো দিয়ে ভালো করে জড়িয়ে ওটা ওই ঘিয়ের শিশিতে দিয়ে তারপরে একটু করে না, একটু কর্পূর দিলে জ্বলে যায়। ওটা তো মাহাত্ম্য প্রচুর। এমনি প্রদীপ দেখালে যে মাহাত্ম্য 1000 গুণ বেশি মাহাত্ম্য। ওইগুলো কেন বলি না আমি তাও বলেছি, সবার পক্ষে এগুলো সম্ভব হয় না। ওগুলো যারা মনে করুন পুরানো ভক্ত তারা করতে পারেন, নতুন ভক্তরা এমনি প্রদীপ দেখান, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ওর মাহাত্ম্য আছে, যদি আপনি বলেন যে আমি করতে পারবো, অসুবিধা নেই, করুন। বলুন আপনার কি প্রশ্ন? আচ্ছা, ওনার প্রশ্ন যে গত বছরে আমি যে বইগুলো নিয়েছিলাম, যে ফটো নিয়েছিলাম, ওই একই ফটোতে আমি কোনো অসুবিধা নেই, একই ফটোতে করবেন। আর আপনার কাজ আপনি নিয়ে আনন্দ পেয়েছেন, আপনার কাজ হচ্ছে আর একজন ভক্তকে ওই 500 টাকা সেট দেওয়া। সে দামোদর বই থেকে আরম্ভ করে সব বইগুলো পাবে। আর এগুলোতে একবার নেওয়া মানে কি, ও 25-30 বছর শুধু নয়, 50 বছর থেকে যাবে যতদিন থাকলে, অসুবিধা নেই। একবার 500 টাকা খরচা করলে 50 বছর থাকবে। বছরে আপনার ক টাকা করে পড়ছে আপনি চিন্তা করুন। তাই ভালো। আচ্ছা, আর কি প্রশ্ন বলুন? যদি কেউ জন্মগ্রহণ করে বাড়িতে জন্মগ্রহণ করলেও প্রদীপ দেখানোতে কোনো বাধা নেই ভগবানকে, বুঝেছেন? বললাম না, যে কোনো সূচি অসুচি এই প্রদীপে কোনো মানে না, অসুবিধা নেই, ভগবানকে দেখাবেন, অসুবিধা নেই, করুন। আর কোনো প্রশ্ন? তাহলে এখানে শেষ করে দিই। লাস্ট প্রশ্ন বলুন। ওনার প্রশ্ন হচ্ছে যদি ভাগবত নিপ্রভু ইনস্টলমেন্টে দিই, কোনো অসুবিধা নেই, আপনি ফোন করবেন, ফোনের মাধ্যমে আপনার মনে যা প্রশ্ন করবেন। বড় জিনিস সাধু সঙ্গ হবে না। শাস্ত্রে আছে 100 বছর কঠোর তপস্যা করলে তবে তার সাধু সঙ্গ মেলে। এই নারদ মুনি মহারাজ বহুলাশ্বকে বলছেন, গর্গ সংহিতায় স্পষ্ট করে উল্লেখ আছে, বুঝেছেন, যে 100 বছর কঠোর তপস্যা করলে তবে সাধু সঙ্গের সুযোগ হয়। তা আপনি হোয়াটসঅ্যাপে যখন ফোন করবেন সাধু সঙ্গ হবে, আপনার মনে যা প্রশ্ন আছে করবেন, অসুবিধা কি আছে? আমার যারা ফোন ধরে না সব ভক্ত, কোনো অসুবিধা নেই, আপনাকে খুব সুন্দরভাবে উত্তর দেবে। ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। সকলে ভালো থাকুন। হরে কৃষ্ণ। কার্তিক মাস পালন করুন, আপনার জীবনকে ধন্য করুন। হরি বল।